আজকে আমরা অবকলন যোগ্যতা ও অবকলন এই অধ্যায়ে অবকলনের যে পার্টটা আছে তার থিওরি পার্টটা করব। তো থিওরি পার্টটা দেখো, আমরা এটা ক্লাস 11-এ এগুলো করেছি। তো আরেকবার এগুলো দেখে নেবো, কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার ক্ষেত্রে এই সূত্রগুলো মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন বলো, লগ এক্স বা এ টু দি পাওয়ার এক্স, এদের ডেরিভেটিভ গুলো কি হয় বা অবকলন করলে কি হয় সেটা আমাদেরকে কিন্তু একটু জেনে রাখতে হবে। তো y ইকুয়াল টু fx অপেক্ষকের x এর সাপেক্ষে x বিন্দুতে অবকলন, এটা আমরা বাই ডেফিনেশন জানি সংজ্ঞার সাহায্যে। f ড্যাশ x ইকুয়াল টু কি, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। তো এই ডেফিনেশনের সাহায্যে আমরা প্রথম প্রমাণটা দেখো একটা করব, যে ddx অফ c ইকুয়াল টু মানে কনস্ট্যান্টে যদি ডেরিভেটিভ করা হয় x এর সাপেক্ষে তাহলে কি হয়, তা 0 হয়। তো এখানে আমরা ধরে নেব, প্রথমে ধরি fx ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে f ড্যাশ x বার করব। তাহলে f ড্যাশ x সমান কি আমরা কি জানি, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। এখন দেখো লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মানে x এর জায়গায় যদি x প্লাস h বসাই, যাই বসাই না কেন, x এর জায়গায় যাই বসাই না কেন, আমরা কি পাবো, এই c টাই পাবো কনস্ট্যান্ট, কারণ ফাংশনটা একটা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে x এর জায়গায় x প্লাস 1 বসালেও সেই কনস্ট্যান্টই পাবো আমরা। তাহলে এখানে f অফ x প্লাস h এর মান কত হয়ে যাবে, কনস্ট্যান্ট মানে c। আর fx তো অলরেডি c ছিল, বাই h লিমিট h টেন্ডস টু 0 এর c মাইনাস c মানে কত, 0 বাই h মানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা ধ্রুবক পদের ডেরিভেটিভ কত পেলাম, অবকলন 0 পেলাম। তেমনি x টু দি পাওয়ার n, এটার ডেরিভেটিভ কত পাবো, n x টু দি পাওয়ার n মাইনাস 1, n কিন্তু একটা মূলদ সংখ্যা। অর্থাৎ তোমাকে যদি এরকম বার করতে দেয় ddx অফ ধরো x কিউব, তাহলে কত হয়ে যাবে, 3 ইন্টু x টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 3x স্কোয়ার, এই টাইপের জিনিস আসবে। আচ্ছা, ই টু দি পাওয়ার x মনে রাখতে হবে, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়, ই টু দি পাওয়ার x কি হয়। আচ্ছা, ই টু দি পাওয়ার mx যদি থাকে তার কি হয়, m ই টু দি পাওয়ার mx। এটা কিভাবে আসছে ব্যাপারটা, এরকম ভাবে এগুলোকে আমাদেরকে করতে হবে। দেখো না, ই টু দি পাওয়ার mx, তাহলে ddx অফ যদি আমরা ই টু দি পাওয়ার mx করে থাকি, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার x এর জন্য তো ই টু দি পাওয়ার x হয়ে গেল, কিন্তু এখানে mx আছে, x তো নাই, তাহলে mx এর আবার আলাদা করে ডেরিভেটিভ হবে, ddx অফ mx। তাহলে এটা কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার mx, আর mx এর জন্য m তো ধ্রুবক বাইরে চলে আসবে, আর x এর জন্য কত 1, তাহলে এটা হয়ে যাবে m ই টু দি পাওয়ার mx। এ টু দি পাওয়ার x এরও সেম একই ভাবে এ টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমাদেরকে মনে রাখতে হবে, এ টু দি পাওয়ার x log। তাহলে এ টু দি পাওয়ার ধর বলা থাকলো 2 টু দি পাওয়ার x, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার x log 2 হয়ে যাবে। এ টু দি পাওয়ার mx এর ক্ষেত্রেও সেম, এ টু দি পাওয়ার mx log এ তো থাকবেই, আর এই mx এর জন্য কত না m বাইরে চলে আসবে, আর x এর জন্য তো আমরা 1 জানি। তাহলে তোমরা পড়েছো, আগেও পড়েছো। এরপরে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো একটু মনে করে নেব। আচ্ছা, log x এর কি হবে, log x এর 1/x, এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এখানে এইটা n একটি মূলদ সংখ্যা, যখন x টু দি পাওয়ার n করব, এই nটা কিন্তু একটা মূলদ সংখ্যা হতে হবে, অমূলদ সংখ্যা হলে কিন্তু হবে না, মানে x টু দি পাওয়ার √2 এই জাতীয় জিনিসের কিন্তু আমরা ওইভাবে ডেরিভেটিভ করে দিতে পারবো না, শুধুমাত্র মূলদ সংখ্যার ক্ষেত্রেই কিন্তু এটা ঘটবে। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, log x বেসটা কিন্তু e, তার ডেরিভেটিভ হচ্ছে 1/x, এবং এই সবসময় x এর মানটা 0 থেকে বড় হতে হবে, x এর মানটা 0 থেকে, নেগেটিভ হওয়া চলবে না, 0 হওয়া চলবে না, 0 থেকে সবসময় বড় হতে হবে। sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর মাইনাস sin x, tan x এর sec স্কয়ার x, এগুলো কিন্তু আমাদের সব কিছু মনে রাখতে হবে। cosec x এর মাইনাস cosec x cot x, sec x এর sec x tan x, cot x এর মাইনাস cosec স্কয়ার x। আচ্ছা, এরপরে দেখো, যেমন ধরো এখানে যেমন আমরা করছিলাম না ই টু দি পাওয়ার mx, তাহলে যদি sin mx থাকে, তাহলে sin mx এর জন্য কি হবে না cos mx হয়ে যাবে। আবার এই mx এর জন্য কি হবে, একবার লিখবো ddx অফ mx, তাহলে কত হয়ে যাবে, cos mx তো থাকলোই, sin x এর ডেরিভেটিভ, mx এর জন্য কত হবে, একটা m চলে আসবে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, আর x এর জন্য 1, তাহলে m cos mx, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। 13 নম্বর যে সূত্রটা, ddx অফ c ইনটু fx, অর্থাৎ c টা একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটা বাইরে চলে আসবে, fx এর ডেরিভেটিভ হবে f ড্যাশ x। এবার একটা উদাহরণ নিয়ে নিয়েছি, দেখো ddx অফ 3 cos x, তাহলে 3 টাকে বাইরে রেখে দিয়েছি, আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, তাহলে মাইনাস 3 sin x অ্যান্সার হয়ে যাবে। এরপর যদি কোনো ফাংশন থাকে যেগুলো যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে,
তাহলে তাদের উপরে যদি আমরা অবকলন করি তাহলে ডিডিএক্স অফ u1 u2 u3 এরকম করে যদি অসংখ্য থাকে তাহলে কি হবে, সেগুলো আলাদা আলাদা, তাদের পার্টিকুলারলি আলাদা আলাদা ডেরিভেটিভ হবে। u1 এর জন্য du1 dx, u2 এর জন্য du2 dx, u3 এর জন্য du3 dx। এবার যদি এখানে প্লাস থাকে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। যেমন ধরো একটা ddx অফ x স্কয়ার sin x প্লাস sin x, তাহলে এখানে দুটো ফাংশন আছে, একটা x স্কয়ার একটা sin x। তাহলে ddx অফ প্রথমে একবার x স্কয়ার করব প্লাস ddx অফ একবার sin x করব। তাহলে x স্কয়ারের জন্য কত হবে না 2x, আর sin x এর জন্য কত হবে না cos x। আর যদি আমরা গুণফল আকারে লিখি ddx অফ uv গুণ আকারে যদি থাকে তাহলে কি হবে, একটাকে রেখে দেবো আরেকটা ডেরিভেটিভ করব প্লাস আবার একটাকে রেখে দেবো আর সরি আবার একটা ডেরিভেটিভ করব আর আরেকটাকে রেখে দেবো। কেমন ব্যাপারটা হবে দেখো, যেমন ধরো x স্কয়ার sin x, এটা দুটো ফাংশন তো, তাহলে এখানে আমি যদি প্রথমে x স্কয়ারটাকে ধরো রেখে দিচ্ছি, তাহলে ddx অফ কত sin x এর ডেরিভেটিভ হবে প্লাস এবার আমরা sin x কে রেখে দেবো ddx অফ x স্কয়ার। তাহলে এটা যদি অ্যান্সার কি হবে দেখো, x স্কয়ার আছে, sin x এর ডেরিভেটিভ কত cos x, sin x আছে আর x স্কয়ারের ডেরিভেটিভ কত 2x। তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে x স্কয়ার cos x প্লাস 2x sin x। এবার যদি ভাগ আকারে থাকে ddx অফ uv এরকম আকারে যদি থাকে তাহলে কি হবে, নিচেরটা যেটা নিচে থাকবে তার স্কয়ার হয়ে যাবে, দিয়ে নিচেরটাকে প্রথমে লিখবো, উপরেরটার ডেরিভেটিভ হবে যার সাপেক্ষে করতে বলবে, x এর সাপেক্ষে বলেছে মানে এখানে x এর সাপেক্ষে হবে du dx মাইনাস এবার উপরেরটাকে ফিক্সড রেখে দেবো, নিচেরটা ডেরিভেটিভ হবে dv dx। যেমন ধরো একটা উদাহরণ নিচ্ছি আমরা, যদি করি ddx অফ x নয় ধরো sin x আছে, sin x বাই x স্কয়ার এরকম যদি থাকে তাহলে কি হবে, যেরকম সূত্র অনুযায়ী কি x স্কয়ারের ডেরিভেটিভ মানে স্কয়ার হবে নিচেরটা প্রথমে, তাহলে x স্কয়ারের হোল স্কয়ার, আচ্ছা x স্কয়ার রয়ে যাবে, এবারে sin x এর ডেরিভেটিভ হবে, এটাই হয়েছে কারণ নিচেরটা স্কয়ার হয়েছে, তাহলে উপরেরটার কি হবে তারপরে ডেরিভেটিভ হবে, নিচেরটাকে ফিক্সড রেখে দিয়েছি, তাহলে এখানে আমি x স্কয়ারটাকে ফিক্সড রেখে দিয়েছি, তাহলে sin x এর ডেরিভেটিভ এর পর কত হবে না sin x এর হয়ে যাবে cos x মাইনাস এবারে কি হবে sin x টা ফিক্সড রয়ে যাবে, sin x টা ফিক্সড হয়ে যাবে, x স্কয়ারের কত হবে না 2x। তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে যে x স্কয়ার cos x মাইনাস 2x sin x বাই x টু দি পাওয়ার 4। এভাবে আমরা করব। এরপর দেখো যে ইনভার্স গুলো আছে sin ইনভার্স x cos ইনভার্স x তাদের ডেরিভেটিভ গুলো কি হয় দেখো আমি লিখে রেখেছি, sin ইনভার্স x এর 1/√1 মাইনাস x স্কয়ার, এবং এখানে আমাদের খেয়াল রাখতে হবে x টা কিন্তু অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যবর্তী হতে পারে, যেটাকে আমরা mod x less than 1 দ্বারাও ডিনোট করতে পারি। cos ইনভার্স x এর ক্ষেত্রে কি হয়ে যাবে, একই থাকবে এই মানটা, শুধুমাত্র একটা মাইনাস চলে আসবে, এবং সেক্ষেত্রেও কিন্তু x এর মানটা -1 থেকে 1 এর মধ্যবর্তী হতে হবে। আচ্ছা tan ইনভার্স x আর cot ইনভার্স x দুটোরই সেম 1/1 প্লাস x স্কয়ার, শুধু cot ইনভার্স x এর বেলায় এটা মাইনাস চলে আসবে, এবং একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে যে x এর যে কোনো বাস্তব মানের জন্য কিন্তু এটা স্যাটিসফাই করবে। এখানে যেমন একটা আমার কন্ডিশন বেঁধে দেওয়া ছিল যে x টাকে -1 থেকে 1 হতেই হবে, এটা x এর যে কোনো মানের জন্য tan ইনভার্স x আর cot ইনভার্স x এটা কিন্তু x এর যে কোনো বাস্তব মানের জন্য আমরা অবকলনটা নির্ণয় করতে পারবো। আর কোসেক ইনভার্স x আর সেক ইনভার্স x দুটোই দেখো মানটা একই, সেক ইনভার্স x এর বেলায় 1/mod x √x স্কয়ার মাইনাস 1, আর এটা শুধুমাত্র মাইনাস চলে আসবে, এবং এখানে একটা কন্ডিশন আমাকে কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে mod x গ্রেটার দেন 1। সাইন ইনভার্স x আর cos ইনভার্স x এর বেলায় কিন্তু হয়েছিল -1 থেকে 1, আর কোসেক ইনভার্স x আর সেক ইনভার্স x এর ক্ষেত্রে হলো mod x গ্রেটার দেন 1, মানে এক্ষেত্রে কি হবে x এর মানটা 1 এর থেকে বড় হতে পারে আর -1 এর থেকে ছোট হতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার। তাহলে এই সূত্রগুলো আমাকে জানতে হবে। এরপর আমরা যৌগিক অপেক্ষকের অন্তরপরাজয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। দেখো একটা দেয়া আছে এরকম যদি ফাংশন থাকে y f of gx, তাহলে আমরা কি করব, এই প্রথমে gx টাকে আমরা u ধরে নেব এবং তার ডেরিভেটিভ করে রাখবো আগে থেকে du dx = g dash x হয়ে যাবে, কারণ u এর সাপেক্ষে আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে du dx আর gx এর জন্য যেমন fx এর ক্ষেত্রে f dash x লিখি এবং gx এর ক্ষেত্রে আমরা g dash x লিখে রাখলাম। তাহলে আমি কি ধরেছি gx সমান কি ধরেছি u, তাহলে y সমান কি হয়ে যাবে f of u হয়ে যাবে। এরপর যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কি আসবে dy dx = কি হবে f of x, এটাকে মনে মনে ভাবো, তাহলে fx এর ডেরিভেটিভ কি f dash x, তাহলে f of u ছিল তাহলে f dash u হবে, এবারে এই u এর ডেরিভেটিভ হবে কত du dx। এবারে দেখো u তো আমি কত ধরেছিলাম gx,
তাহলে এফ ড্যাশ অফ হয়ে যাবে জি এক্স চলে আসবে, আর ডিউ ডিএক্স কত হবে জি ড্যাশ এক্স, এখানে লিখে দিলাম। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সেম এরকম ভাবেই করবো। দেখো এইখানে y ইকুয়াল টু, তাহলে আমি ধরে নেবো, ধরি ইউ ইকুয়াল টু, এই যে ভিতরে যেটা আছে সেটাকে আমি লগ এক্স, এই লগ এক্সটাকে আমরা ধরে নিচ্ছি ইউ। তাহলে এখান থেকে আমরা ডেরিভেটিভটা করেই রাখবো। তাহলে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ডিউ ডিএক্স কত হয়ে যাবে, লগ এক্স এর আমরা কি জানি 1/x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, y সমান কি ধরেছি সাইন ইউ, কারণ লগ এক্স সমান কত ধরে নিচ্ছি ইউ। তাহলে এখান থেকে যদি আমি ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স কত পাবো, এই সূত্র অনুযায়ী দেখো প্রথমে এফ ড্যাশ ইউ, তার মানে এই সাইন ইউ এর ডেরিভেটিভ কত হয়ে যাবে কস ইউ, আর এই ইউ এর জন্য কত হবে ডিউ ডিএক্স। তাহলে কস ইউ, ইউ কত ধরেছি আমি ইউ লগ এক্স, তাহলে কস অফ লগ এক্স ইন্টু ডিউ ডিএক্স কত, হ্যাঁ ডিউ ডিএক্স হচ্ছে 1/x। তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে 1/x cos অফ log x। তাহলে y sin of log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x cos of log x। যখন এটা তোমরা শিখে যাবে, এখন এরকম ভাবে করছো, এটা একবারে হয়ে যাবে। sin x এর ডেরিভেটিভ কি, মানে এটাকে প্রথমে x ভেবে নিতে হবে। তাহলে sin x এর জন্য কি পাবো cos x, cos অফ কি log x, আর log x এর জন্য 1/x, একবারেই হয়ে যাবে। এবং এইটাকে বলা হচ্ছে যৌগিক অপক্ষকের অন্তর্কলজ। কিভাবে নির্ণয় করতে হয়, তাহলে এইভাবে আমরা নির্ণয় করব। একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটাকে আমরা তার ভিতরেও যদি আরেকটা ফাংশন দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা এইভাবে ধরে নেবো, জি এক্সটাকে ইউ ধরবো, তার ডেরিভেটিভ করে রাখবো, এবং y ইকুয়াল টু কত আছে এফ ইউ, কারণ জি এক্স সমান আমি ইউ ধরেছি। তাহলে y ইকুয়াল টু এফ ইউ, তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, যদি এটা y ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্স, আর এফ ইউ এর জন্য কত এফ ড্যাশ ইউ, ইউ এর জন্য ডিউ ডিএক্স। এবার মানগুলো বসিয়ে দেবো, ইউ ধরেছি জি এক্স আর ডিউ ডিএক্স এর মান ডি ড্যাশ এক্স, সেটাই এখানে করলাম। এরপর দেখো যদি অপ্রত্যক্ষ অপেক্ষক সমূহের অন্তর্কলজ নির্ণয় করতে হয়, যেমন কিরকম, যেমন বলা থাকবে যে y x এর সাপেক্ষে যদি অন্তর্কলনযোগ্য হয় তবে আমরা সমীকরণটির উভয় পক্ষে প্রতিটি পদকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে dy dx নির্ণয় করব। এরকম যদি দেওয়া থাকে তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার 2 এর 3, y টু দি পাওয়ার 2 এর 3, a টু দি পাওয়ার 2 এর 3 আছে। তাহলে এখানে দেওয়া থাকছে মানে dy dx নির্ণয় করতে বলছে, মানে এই y টাকেও কিন্তু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা যাবে। তাহলে এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কিরকম ভাবে করব, দেখো লিখবো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড। তাহলে কি হবে, দেখো x এর সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করছি, এটা কত হয়ে যাবে 2 এর 3 x টু দি পাওয়ার কত 2 এর 3 মাইনাস 1 প্লাস, এটাও সেম হবে কারণ y টা আমি কি ধরে নিচ্ছি যে x এর সাপেক্ষে যদি করা যায় অন্তর্কলনযোগ্য হয়, যেহেতু এটা dy dx নির্ণয় করতে বলেছে তার মানে y টা x এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য, এটা ধরে নিয়ে আমরা এগোবো। তাহলে 2 এর 3 y 2 এর 3 মাইনাস 1, আর y এর জন্য কত হবে dy dx, আর a টু দি পাওয়ার 2 এর 3 যেহেতু একটা ধ্রুবক তাহলে এখানে হয়ে যাবে 0। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো 2 এর 3টা উভয় দিকে ক্যান্সেল করে দেবো, তাহলে 2 এর 3 মাইনাস 1 মানে কত মাইনাস 1 এর 3, তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1 এর 3 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1 এর 3 dy dx ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো dy dx ইকুয়াল টু মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 এর 3 বাই y টু দি পাওয়ার মাইনাস 1 এর 3। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি মাইনাস y টু দি পাওয়ার 1 এর 3, এটা উপরে উঠে যাবে x টু দি পাওয়ার 1 এর 3। তাহলে এরকম যদি আরো একটা দেয়, ধরো x টু দি পাওয়ার 2 এর 3 প্লাস y টু দি পাওয়ার 2 এর 3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 3, হয়তো দিয়ে দিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, এটা আমাকে dy dx নির্ণয় করতে হবে। তখন আমরা কি করব, একই ভাবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, মানে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই লিখব। তাহলে x স্কয়ারের জন্য কত হবে, x স্কয়ারের জন্য হবে 2x, y স্কয়ারের জন্য কত হবে 2y, আর y এর জন্য হবে dy dx ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো dy dx ইকুয়াল টু মাইনাস 2x বাই 2y, তাহলে 2 টা ক্যান্সেল হয়ে যাবে মাইনাস x বাই y, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা প্যারামেট্রিক সমীকরণ থেকে কিভাবে অন্তর্কলজ নির্ণয় করতে হয় দেখব। দেখো প্যারামেট্রিক সমীকরণ, ধরো y ইকুয়াল টু একটা ফাংশন অফ t দেওয়া আছে, মানে t এর একটা ফাংশন দেওয়া আছে, আর x ইকুয়াল টু ফাংশন অফ t দেওয়া আছে, মানে f phi অফ t। তাহলে এখানে যদি আমরা dy dt বার করি, মানে তাহলে এটা ডেরিভেটিভ হয়ে যাবে t এর সাপেক্ষে, তাহলে কি হয়ে যাবে f ড্যাশ t, কারণ এটাও একটা t এর ফাংশন ছিল, আর phi t এটাও t এর ফাংশন, তাহলে এটা যদি dx dt বার করি কত হয়ে যাবে phi ড্যাশ t।
তাহলে এরপরে দেখো ডিওয়াই ডিএক্স কে আমরা লিখতে পারি বাই চেইন রুল ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। আপাতত দৃষ্টিতে তোমরা মনে মনে এটাকে ডিটি ডিটি ক্যান্সেলও ভাবতে পারো ভেবে, এটা দেখো ডিওয়াই ডিএক্স এ আসছে, কিন্তু এটা চেইন রুল অ্যাপ্লাই করে এইভাবে আমরা করবো ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স, বা তোমরা এভাবেও করতে পারো ডিওয়াই ডিটি হোল ডিভাইডেড বাই ডিএক্স ডিটি, এভাবেও করতে পারো, অনেক বই এরকম ভাবেও করা আছে। এটা কত ডিওয়াই ডিটির মান কত এফ ড্যাশ টি, আর ডিটি ডিএক্স কত 1/5 ড্যাশ টি, কারণ ডিএক্স ডিটি ছিল 5 ড্যাশ টি, তাহলে ডিটি ডিএক্স ডিটি ডিএক্স কি হয়ে যাবে 1/5 ড্যাশ টি হয়ে যাবে। তাহলে x সমান a cos থিটা আর y সমান b sin থিটা দেওয়া থাকলে dy dx কি আসবে, তাহলে এইটাকে আমরা কি করব থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, কত হয়ে যাবে dx d থিটা, যদি আমরা করি কত পাবো মাইনাস a sin থিটা, কারণ এ তো কনস্ট্যান্ট আর cos থিটার জন্য কি পাবো মাইনাস a sin থিটা, আর dy d থিটা কত পাবো b cos থিটা পাবো, তো sin থিটার জন্য cos থিটা b ধ্রুব। এরপরে আমরা dy dx কি লিখবো না dy d থিটা dy d থিটা d থিটা dx, এটা কত পেয়ে যাবো dy d থিটা কত b cos থিটা বাই এটা কত dx d থিটা কত মাইনাস a sin থিটা, নিচে হয়ে যাবে এটা হয়ে যাবে মাইনাস b বাই a cos থিটা বাই sin থিটা, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরকম যদি দেখা থাকে x = 80 স্কয়ার y = 280, তাহলে এটা কি করব dx dt বার করব, t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে a তো ধ্রুবক আর t স্কয়ারের জন্য কত হবে 2t, আর এখানে dy dt কত হবে দেখো 280, 280 তো কনস্ট্যান্ট আর t এর জন্য কত হয়ে যাবে 1, তাহলে 2 এই বেরাবে, তাহলে dy dx আমরা লিখতে পারি dy dt dt dx, dy dt কত বেরিয়েছে dy dt বেরিয়েছে 2a, আর dt dx কত বেরিয়েছে dx dt যদি 280 হয় তাহলে dt dx কত হয়ে যাবে 1/280, তাহলে 1/t, এটাই আমাদের অ্যান্সার। দেখো এরপর আমরা লগারিদমিক অন্তরকলন ব্যাপারটা বুঝবো। যদি এরকম ধরনের ফাংশন থাকে y = fx আর তার পাওয়ারে আরেকটা ফাংশন থাকে, দুটোই যদি x এর ফাংশন হয় সেক্ষেত্রে কি কি কন্ডিশনগুলো আমাদের থাকতে হবে, দেখো fx এবং gx দুটোই কিন্তু x এর সাপেক্ষে অবকলনযোগ্য হতে হবে, fx এটা যেটা থাকবে সেটাকে অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে, আর এই ধরনের অপেক্ষকের ক্ষেত্রে আমরা কি করব উভয় দিকে প্রথমে লগ নিয়ে নেব, দিয়ে তারপরে ডেরিভেটিভ করব। যেমন এইটার ক্ষেত্রে দেখো যদি উভয় পাশে লগ নিয়ে নিই দেখো log y হয়ে যাবে log of fx হোল টু দি পাওয়ার gx হয়ে যাবে, তাহলে আমরা কি জানি log এর যেটা এখানে পাওয়ারে যেটা থাকবে সেটা সামনে চলে আসবে gx log of fx হয়ে যাবে, এরপরে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো দেখো যদি একটা এরকম এরকম টাইপের অঙ্ক থাকে y = x টু দি পাওয়ার x এরকম যদি থাকে, তাহলে এখানে যে যে কন্ডিশন গুলো আমাদের ছিল যে fx আর gx, তাহলে fx এর কাজ কি করছে x আর gx এর কাজও করছে x, এবং fx টাকে গ্রেটার দেন 0, তাহলে x টা আমি এখানে ধরে নিচ্ছি গ্রেটার দেন 0। এবারে আমরা উভয় পাশে কি করব এটা লগ নিব, তাহলে এক নম্বরে যদি উভয় পাশে লগ নিই তাহলে উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই ই বেসে কিন্তু, তাহলে log y log x টু দি পাওয়ার x, এখান থেকে আমরা লিখতে পারি log y এই পাওয়ার যেটা থাকবে সামনে চলে আসবে x log x, এরপরে আমরা উভয় পক্ষে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড। দেখো log x তাহলে এই y টা তো x এর ফাংশন, তাহলে এইটাকে আমরা কি করব ডেরিভেটিভ করলে log y এর জন্য কত হয়ে যাবে না 1/y, আর y এর জন্য কি পাবো একটা dy dx। এবার দেখো এটা দুটো ফাংশন কিন্তু x একটা log x একটা, তাহলে x টাকে যেরকম আমরা সূত্র শিখেছি x টাকে একটা ফিক্সড রেখে দেবো log x এর জন্য, একবার ডেরিভেটিভ হবে একবার লিখছি ddx অফ log x প্লাস এবারে এই log x টাকে ফিক্সড রেখে দেবো x এর ডেরিভেটিভ করব ddx অফ x, তাহলে দেখো এখান থেকে আমরা কত পাবো x log x এর ডেরিভেটিভ কত 1/x প্লাস log x ফিক্সড আছে x এর ডেরিভেটিভ কত 1, তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি 1 প্লাস log x, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি dy dx, তাহলে এই y টা কি হয়ে যাবে এদিকে গুণ হয়ে যাবে y into 1 plus log x, y সমান কত y সমান হচ্ছে x টু দি পাওয়ার x 1 plus log x, এটা পাশে লিখে দেবো যে ইউজিং
1। তাহলে দেখো এরকম ধরনের ফাংশন থাকলে কিন্তু ডিওয়াই ডিএক্স এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে লগ নিয়ে নিতে হবে, তারপরে আমরা এক্স এর সাপেক্ষে অবকল করে নির্ণয় করব। এরপর আমরা একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ কিভাবে নির্ণয় করতে হয় দেখব। দেখো বলা আছে y ইকুয়াল টু fx আর z ইকুয়াল টু gx, মানে দুটোই x এর ফাংশন। তাহলে x এর সাপেক্ষে দুটোই অবকলনযোগ্য। তাহলে z এর সাপেক্ষে y এর অন্তর্কলজ কি হবে, মানে এইটার সাপেক্ষে gx এর সাপেক্ষে fx এর অন্তর্কলজ। তাহলে কি হবে f ড্যাশ x বাই g ড্যাশ x, বা সেটাকে আমরা লিখতে পারি dy dz, মানে যার সাপেক্ষে করব সেটাকে আমরা নিচে রাখবো। তাহলে এখানে বলেছে z এর সাপেক্ষে y এর অন্তর্কলজ। তাহলে যেমন আমরা x এর সাপেক্ষে y এর অন্তর্কলজ dy dx করি, তাহলে এখানে z এর সাপেক্ষে y এর অন্তর্কলজ কি হবে dy dz, বাই চেন রুল আমরা লিখতে পারি dy dx ইনটু dx dz। সেটাকে dy dx মানে কত, যদি এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় কত হয়ে যাবে f ড্যাশ x হয়ে যাবে। আর dx dz মানে কি dz dx কত হবে g ড্যাশ x, তাহলে dx dz কি হয়ে যাবে উল্টে যাবে g ড্যাশ x হয়ে যাবে। সেরকম আমি দুটো লিখে রেখেছি যে এইগুলো অন্তর্কলজ কিরকম ভাবে বার করবো। যেমন tan x এর log x এর সাপেক্ষে অবকলনযোগ্য অবকল সহগ বার করতে বলেছে। তাহলে আমরা y টাকে কি ধরে নেবো tan x, আর এই log x এর সাপেক্ষে বার করতে বলেছে, তাহলে z টাকে ধরে নেবো log x। তাহলে দেখো dy dx কত বেরোবে, আমাকে বার করতে হবে কি না dy dz, তাহলে আমাকে বার করতে হবে। তাহলে dy dx কত, tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x, আর dz dx log x এর জন্য কত হয়ে যাবে 1/x। তাহলে এখান থেকে যদি আমরা dy dz বার করি কি পাবো না dy dx dx dz, তাহলে এটা কত হয়ে যাবে dy dx কত sec স্কয়ার x, আর dx dz কত x, তাহলে এটা কত হয়ে যাবে x sec স্কয়ার x বা x বাই cos স্কয়ার x লিখতে পারি। এক্ষেত্রে কি হবে x স্কয়ারে log x এর সাপেক্ষে অবকলন, তাহলে এখানে y সমান ধরে নেবো কত x স্কয়ার, আর z সমান ধরে নেবো log x। তাহলে এইটাকে আমার বার করতে হবে, যেহেতু log x টাকে আমি z ধরেছি তাহলে dy dz বার করতে হবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা dy dx বার করি কত হয়ে যাবে x স্কয়ারের জন্য কত হবে 2x, আর dz dx কত log x এর জন্য 1/x। তাহলে dy dz আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি dy dx আর dx dz। তাহলে dy dx কত 2x, আর এটা কত 1/x। তাহলে dy dx না dx dz না, এটা লিখতে পারি dz dx, তবেই তো হবে dy dz, dx dx ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2x বাই 1/x মানে কত 2x স্কয়ার। আরো কিছু সূত্র আছে, তবে সেগুলো অঙ্ক করাতে পারতে আমরা দেখবো আরো কি কি আমাদের সূত্রের প্রয়োজন হচ্ছে। তো এরপরে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের অঙ্ক নিয়ে আসবো।